আজ তোকে মরতে হবে, কারণ তুই রাজনন্দিনীকে খুন করেছিস তোর নিজের হাতে, আর তাই আজকে আমি তোকে আমার নিজের হাতে মারবো। হ্যাঁ সুপ্রিয় দর্শক, চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের আজকের পর্বে তো আমরা এরকমটাই দেখতে পারবো। বিস্তারিত জানতে চাইলে এখনই ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের আজকের পর্বে তো আমরা সবাই দেখতে পারবো যে অপর্ণা তো তারা সুন্দরীর মায়ের আস্তানায় চলে যায় এবং তারপর সেখানে গিয়ে যজ্ঞ করতে থাকে, পুজো করতে থাকে, যেখানে অপর্ণার ভিতরে তো ঢুকে যায় সম্পূর্ণ রাজনন্দিনী নিজে। আর সে পুজো করতে করতে বলতে থাকে যে আমি আমার আসল অপরাধীকে ঠিক খুঁজে বের করব এবং তাদেরকে উচিত শিক্ষা দেব, তাদেরকে উচিত শাস্তি দিব আমি নিজের হাতে। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে আর্য তো অনেকটাই সুস্থ হয়ে গেছে, আর আর্যকে কিঙ্কর বলতে থাকে যে ওই মেয়েটা মানে অপর্ণা তার স্ত্রী, সে সমস্ত কিছু করছে নাকি টাকার জন্য। আর এই কথাটি শোনা মাত্রই তো আর্য অনেক রেগে যায় কিঙ্করের ওপর। আর আর্য কিঙ্করকে বলে যে কিঙ্কর, এ বলে সে একটি ধমক দেয় এবং কিঙ্কর তো এক ধমকেই ভয় পেয়ে যায়। আর তারপর আর্য বলতে থাকে যে কে মূলত টাকার জন্য করছে আর কে আমাকে সত্যিকারের ভালোবাসে সেটা আমি খুব ভালো করে জানি। আর তারপর আর্য তার বন্দুকটি বের করে কিঙ্করের দিকে তাক করে আর বলে যে আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, আজ তোকে মরতে হবে, কারণ তুই ওদিন রাজনন্দিনীকে খুন করেছিলি, তাই না? আমি সব কিছু জেনে গেছি, অপর্ণা আমাকে বলেছে, রাজনন্দিনী নিজে এসে আমাকে বলেছে, আর তাই তো তোর আর আমার মধ্যে সমস্ত সম্পর্ক আজকে এখানে শেষ। তো সুপ্রিয় দর্শক, কি মনে হয় আপনাদের, এবার কি আর্য এরকমটা সত্যি জানতে পারবে এবং কিঙ্করকে উচিত শিক্ষা দিতে পারবে? এবং আপনারাও এরকমটাই চান তো আপনারা যদি এরকমটাই চেয়ে থাকেন তাহলে সেটি নিচে কমেন্টে জানিয়ে দিন। এবং এরকমই প্রতিদিনের সব আপডেট সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।